এই বলেন তো গ্লাসটা কে ভাঙছে? এই বোতলটা কে ভাঙছে? না স্যার, আমি বোতলটা ভাঙি নাই। কে ভাঙছে? জানি না স্যার। না, আমি এটা ভাঙি নাই। আচ্ছা, গ্লাসটা কে ভেঙেছে এটার ইংরেজি কি হবে? আচ্ছা আচ্ছা, বলেন তো আপু কি হবে? যদি হেনাই বলেন, হেনাই, আমি, আমার বাবাই, সেই। যদি এই যে ই প্রত্যয় যোগ এরকম কথা বলি তাহলে আমরা সেন্টেন্সটা ইট ইজ দিয়ে শুরু করব। কি দিয়ে শুরু করব? তাহলে বলেন ইট ইজ হেনা হু হ্যাজ ব্রোকেন দ্য বোতল। তাহলে যদি বলে আমি গ্লাসটা ভেঙেছি তাহলে কি হবে? বলেন ইট ইজ আই হু হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস। একটু খেয়াল করেন, হি হলে হ্যাজ বলছি, আই হলে কি বলছি? রুলসটা হলো, মানে রুলটা হচ্ছে যে ইট ইজ দ্বারা যদি বাক্য শুরু হয় কি হয়? বলেন ইট ইজ দ্বারা বাক্যে যাকে নিয়ে কথা, যাকে নিয়ে সেই অনুযায়ী কি হবে? ভার্ব বসাবো। কি বসাবো? আমি দরজাটা বন্ধ করেছি, কি হবে? বলেন ইট ইজ আই হু হ্যাভ ক্লোজ দ্য। আমি দরজাটা বন্ধ করেছি, কি হবে? যদি বলি সেই ভাত রান্না করেছে, বলি ইট ইজ শি হু হ্যাজ কুকড রাইস। বলেন ইট ইজ শি হু হ্যাজ কুকড রাইস। আমার বাবাই চিঠিটা লিখেছেন, কি হবে? রিটেন। বলেন ইট ইজ মাই ফাদার হু হ্যাজ রিটেন দ্য লেটার। শাকিলি টেবিলটা মেরামত করেছে। বলি ইট ইজ শাকিল হু হ্যাজ রিপেয়ার্ড দ্য টেবিল। যদি বলি আমার বন্ধু এই টেবিলটা পরিষ্কার করেছে, কি হবে? বলেন বলেন ইট ইজ মাই ফ্রেন্ড হু হ্যাজ ক্লিনড দ্য টেবিল। বুঝতে পেরেছি সবাই? ওকে, থ্যাংক ইউ।